সবসময় আমরা যেটা ভাবি সেটা কিন্তু হয় না। আমি 5:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ঘুম থেকে ওঠার জন্য, কিন্তু এখন বাজে 6:30। একবার উঠে দেখলাম যে খুব একটা রোদ বেরোয়নি, তাই ভাবলাম আবার একটু শুয়ে পড়ি, একটু পরেই উঠবো। এখন আমি সকাল সকাল ওঠার চেষ্টা করি, কারণ বেলা হয়ে গেলে না অনেকটা রোদ বেরিয়ে যায়। আর আমি রিসেন্টলি খেয়াল করলাম, আমি যেহেতু সকালবেলায় এরকম স্নান টান করে এসে শাড়ি পরে পুজো করি, পুজো করতে যাওয়ার সময় না প্রচুর পরিমাণে রোদ থাকে ছাদে। সেই রোদেতে আমি যখন ফুল তুলি, পিঠটা প্রচুর কালো হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে, সেটা আমি বুঝতে পারলাম। সেই জন্য এখন আমি চেষ্টা করি খুব সকাল সকাল ওঠার জন্য, কিন্তু হয় আর না। রাত্রে যদি অত রাত্রে ঘুমানো হয়, আমার রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো, 2:30, 3টেও বেজে যায়। আর এখন তো খেলা চলছে, সেই জন্য আরও অনেক রাত্রে হয়ে যাচ্ছে, খেলাগুলো সমস্ত রাত্রেই থাকে। আর হাতে এখানে লেগে গিয়েছিল ঠাকুরের জিনিসপত্রগুলো নিতে গিয়ে, মানে সকাল সকাল তাড়াহুড়ো করতে করতে না সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল। এখন দেখো আমি ছাদে গেছিলাম ফুল তোলার জন্য। আজকে ওয়েদারটা একটু মেঘলে মেঘলে ছিল, কিন্তু তাও রোদ্দুর উঠে গিয়েছিল। আর এত পরিমাণে গরম আছে এখন, বেলার দিকে কিন্তু বৃষ্টিও হয়েছিল বেশ সুন্দর, কিন্তু সকালবেলা মোটামুটি রোদ উঠে গিয়েছিল। এখন আমি সমস্ত গাছের ফুলগুলো তুলে নিলাম। আর আজকে বেশ অনেকগুলোই ফুল হয়েছিল। আমার কিন্তু গাছের থেকে ফুল তুলতে ভীষণ ভালো লাগে, সেটা আমি আগেই তোমাদেরকে জানিয়েছিলাম। আর আমাদের গাছে এখন প্রায় অনেকগুলি করে ফুল হয়। এই ছোট্ট হলুদ ফুলটা দেখো কি সুন্দর দেখতে না। এই রিসেন্ট আমাদের এই গাছটা আনা হয়েছে, কিছুদিন হলো, কিন্তু গাছটা এখন ভালোই ফুল হচ্ছে দেখছি। সমস্ত ফুলগুলো তুলে আনা হয়ে গিয়েছে, এবার আমি ফুলগুলো দিয়ে সাজিয়ে ফেলবো। এই ফুলগুলো দিয়ে সাজিয়ে পুজো করতে আমার তো অনেকক্ষণ সময় লাগে, সেটা তো আমি আগেই বলেছিলাম। আর আজকে আমি সকালবেলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি সকাল থেকে উঠে কি কি করি। এখন বাজে প্রায় ওই 8:30, আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি শাড়িগুলো চেঞ্জ করে নেবো, পুজো দিয়ে আমি শাড়িগুলো চেঞ্জ করে নিই, আর তারপরে আমি বেলাতে রান্না বসাবো। রান্নাও এখন আমাকে খুব সকাল সকালই করতে হয়।